আগামী পৌষ সংক্রান্তি 29শে পৌষ, সবাই মাথায় রাখবেন। হিন্দু সমাজে 12 মাসে 13 পার্বণ, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী 29শে পৌষ কি হচ্ছে? পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিনে কিছু কাজ হয়েছিল, মহাভারতের দিকে তাকান আপনারা। কি কাজ হয়েছিল? সেদিন ভীষ্ম সরসজ্জায় ছিল, সেদিন দেহত্যাগ করেছিল ভীষ্ম। সেদিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই দিন গঙ্গার মধ্যে অবস্থান করেন। ওই দিনে পৌষ সংক্রান্তির দিনে গঙ্গায় স্নান করতে হয়। পৌষ সংক্রান্তির দিনে মা গঙ্গা সাগরের মধ্যে মিশে গিয়ে সাগরে 60,000 ছেলেকে উদ্ধার করেছিল। ওই জন্য গঙ্গা সাগর মেলা হয়। কোন দিন? পৌষ সংক্রান্তির দিনে। মায়েরা, এই জন্য পৌষ সংক্রান্তি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেকটি দাদা ভাই, প্রত্যেকটি মায়ের কাছে কর্তব্য রইল, আপনারা পৌষ সংক্রান্তির দিন ভোরবেলায় স্নান করে গঙ্গায় স্নান করবেন। গঙ্গায় স্নান করবেন, যদি গঙ্গা জল বাড়িতে থাকে স্নান করার পর গঙ্গা জল ঠেকাবেন। যদি কারো গঙ্গা জল নাই বা রইল, স্নান করার পর গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় জলটা নেন। যদি না থাকে, আপনাদের ছেলের কপালে আপনারা গোবরে ফোঁটা কিংবা কাজলে ফোঁটা দেন। কেন বলুন তো? বাচ্চাকে কেউ যদি নজর না দিয়ে দেয়, কেউ যাতে কোনো কিছু না করতে পারে, বাচ্চার কপালে মায়েরা কি করে? গোবরে ফোঁটা কিংবা কাজলে ফোঁটা দিয়ে দেয়। আমাদের বাংলাতে তাই নিয়ম আছে। তা আপনাদের কাছে নিবেদন রয়েছে, আপনারা একটা জিনিস দেবেন যেটা যশোমতী দিত। কি দিত বলুন তো? হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন মায়েরা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এটার নাম হরিচন্দনের মৃত্তিকা। যদি আপনাদের ছেলের কপাল আপনারা দিতে পারেন, তবে আপনাদের খুব মঙ্গল হয়। মা যশোদাকে প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছে কোথায় বাবা? না কালিয়নাগকে দমন করবার জন্য। নিবেদন আপনাদের কাছে, যে এখানে বসে আছেন এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, শুধু একটা কথা বলবো, প্রণাম আপনারা মন্দিরে করছেন, কিন্তু অনেকে ভুল করছেন। দেব সেনাপতি কার্তিককে প্রণাম করতে যাচ্ছে অনেক মায়েরা, আমি দেখতে পাচ্ছি। আপনারা মা দুর্গাকে প্রণাম করছেন, মা কালীকে প্রণাম করছেন, কৃষ্ণকে প্রণাম করছেন, কিন্তু প্রণাম করতে গিয়ে যদি আমি ভুল করে ফেলি, আমার তো উল্টো হয়ে যাবে। আপনার খাবার কথা এক ছিল, এক খেয়ে নিলেন, উল্টো হবে না? কিছু মনে করবেন না। আপনার করার কথা এক ছিল, অন্যরকম কাজ করে নিলেন, আপনার উল্টো হবে না? নিবেদন হচ্ছে আপনাদের কাছে, প্রত্যেকটা নিয়ম আছে, নিয়মগুলো জানতে হয়। এই যে আপনার নামাবলী নেন, কিছু মনে করবেন না, নামাবলী নেন, এই নামাবলীটা কিন্তু প্রকৃত নিয়ম হচ্ছে মাথায় নেওয়া। নামাবলীর প্রকৃত নিয়ম হচ্ছে মাথায় পাগড়ির মতো বেঁধে রাখা। এটা শাস্ত্রের প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম যদি কেউ না পারেন, তাহলে ওই যে বাবা যেমন গলায় নিয়েছে, গলায় নিতে পারেন। তৃতীয় নিয়ম হচ্ছে নামাবলী আপনি গায়ে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবার জন্য নামাবলী নয়। শাস্ত্র বলছে নামাবলীটাকে নিয়ে আপনি ঘরের কোণে ভগবানের ভজন করলেন, আবার নামাবলীটাকে রেখে দিলেন। যদি নামাবলী মাথায় বেঁধে আপনি পাগড়ি বেঁধে করতে পারেন, আপনার লাভ আছে। এই জন্য কীর্তন শুনতে আসে কেন? কিছু শিক্ষার জন্য। যাদের ধরুন অনেক জ্ঞান হয়ে গেছে তারা শুনবে না, আর যাদের জ্ঞান কম আছে তারা শুনবে, আর যাদের জ্ঞান প্রচুর আছে তাদের দেখবেন শোনার দরকার হবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জ্ঞানী ব্যক্তি যারা আছেন তারা তো সবসময় আকাঙ্ক্ষা ভরে থাকেন কি শিখবো কি না। আপনারা প্রণাম করছেন, দেখুন মায়েরা, ভগবানকে প্রণাম করবেন নিজের বাঁ দিকে রেখে, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। মায়েরা মন্দিরে বলুন যে কোনো জায়গাতে আপনি সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করতে পারবেন না। দণ্ডবত মানে কি? লম্বা হয়ে লাঠির মতো পড়া প্রণাম। ওই প্রণাম কিন্তু মায়েদের জন্য নয়, মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। কীরকম পঞ্চাঙ্গে? আপনার হাঁটু গেড়ে প্রণাম করবেন, যেন আপনাদের বক্ষ যুগল আপনাদের মাটিতে না ঠেকে। এর একটা উত্তর আছে কি বলুন তো? ধরাদেবী নিজের স্তন কর্তন করে গোবিন্দ সেবা করেছিল, ওই জন্য বক্ষ যুগল আপনাদের যেন মাটিতে না থেকে আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। দুটো হাঁটু, দুটো হাত মাটিতে ঠিকবে, আর একটা নাসিকা কিংবা কপাল, দুটোর মধ্যে একটা মাটিতে ঠিকবে। এটা আপনাদের কাজ। মায়েরা, বাবারা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করবে। তবে দেখুন, যখনই দেবদেবীকে প্রণাম করবেন ওনাকে ডান দিকে রেখে, আর যখন ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। কিন্তু প্রণাম করবার সময় মাথায় থাকতে হবে আপনার ডান হাত যেন ডান পায়ে পড়ে, আপনার বাঁ হাত যেন বাঁ পায়ে পড়ে। কিন্তু আমি দাঁড়িয়ে আছি, আমাকে কেউ প্রণাম করতে এলে দেখুন আপনারা মিলিয়ে আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়বে। কিন্তু প্রণামটা যদি এরকম করা যায়, শাস্ত্র বলছে বাঁ হাতটা নিচে ডান হাতটা উপরে, যদি এরকম করে কেউ দাঁড়িয়ে আছে তাকে প্রণাম করবেন, আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। কৃষ্ণ সেই জন্য এরকম করে দাঁড়িয়ে আছে। লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলছে তোরা বোকা। বলে কেন? প্রণামটা উল্টো করবি তাই আগে থেকে উল্টে দিয়ে বসে আছি। ভগবান আগে থেকে উল্টে দিয়ে বসে আছে, শিব ঠাকুর উল্টে দিয়ে বসে আছে। এই জন্য বলে রাখি মায়েরা, প্রণামের বিধি নিয়ম অনেক আছে। তবে একটা প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করে পায়ে প্রণাম করবে কেন? মাথায় প্রণাম করলে হতো না? মাথায় প্রণাম করলে হয় না? এখনকার ছেলেমেয়েরা তো স্কিন টাচ প্রণাম করে, হাঁটুতে করছে না, পেটে করছে না, কোথায় করছে আমি খুঁজেই পাই না। ভিড়ের মধ্যে যায়, পা লাগালে পাচ্ছে না, হাঁটুতে করছে, কি আবার গিয়ে কোনো রকম ঠেকিয়ে দিলেই হলো আর কি, এরকম ব্যাপার। স্কিন টাচ প্রণাম। তা আপনাদের কাছে নিবেদন রইল, প্রণামের নিয়ম কীরকম আপনাদের বলে রাখি। পায়ে কেন প্রণাম করবেন? গর্ভে যখন বাচ্চা থাকে মাথাটা নিচের দিকে, পাগুলো উপর দিকে থাকে।
ভগবান শ্রীকৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে দেখা দেয়, ওই জন্য বাচ্চাদেরকে আপনার 7 মাস বয়সে সাধ খাওয়াতে যান। জোরে বলুন, কেন সাধ খাওয়াতে যান? ওই দিন কৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে সবাইকে দেখা দেয়। তাহলে গর্ভের মধ্যে যদি শাস্ত্র অনুযায়ী ভগবান সবাইকে দেখা দেয়, তাহলে আমাকে বিচার করে বলুন, মাথাটা বাচ্চার নিচের দিকে থাকে, পাটা উপর দিকে থাকে, তাহলে ভগবান মায়ের গর্ভে কোন দিকে বসবে? মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে? ভগবান পায়েতেই আমাদের বসে থাকে। ভগবানের বসার জায়গাটা পদ্মাসন। পদ্মের রং কেমন? লাল। ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন বাবা? পায়ের রংটা হচ্ছে লাল। ওই জন্য আমাদের ছেলে কালো হোক পরিষ্কার হোক, পায়ের রংটা লাল কেন? ভগবান পায়েতে বসেছিল, তাই আমরা সবাই পদযুগলেই প্রণাম করে থাকি। এগুলো জানতে হবে, এগুলো জেনে যেতে হয়। কীর্তন শুনতে গেলে এগুলো জেনে যেতে হয়। এখানে পদ্ম ফুল থাকে, সেখানে একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। পদ্ম ফুল তুলতে গিয়ে যারা তুলতে যায়, সাপের কামড়ে আর পারে উঠতে পারে না, ওখানেই মারা যায়, এত বিষের জ্বালা। তাহলে যে পদ্ম পুকুরে পদ্মনাগ থাকে, নাগ থাকে, ওই জলটা বিষ হলো না, কালীদহের জলটা বিষ হয়ে গেল কেন? ওখানে কালীয় নাগ আছে। অনেকেই প্রশ্ন করে যে কালীয় নাগটা ওখানে থাকে, বিষ হয়ে গেল, কিন্তু যেখানে পদ্মনাগ থাকে সেখানে বিষ হলো না কেন? ওখানে গরু বাছুরে জল খায়, আগে পুকুরে খেত, তাহলে সেটা বিষ হলো না কেন? তত্ত্ব বলছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিয়েছিল। কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু এবার আমাকে উদ্ধার করো। ভগবান শোনে নাই। তখন কালীয় নাগ মনে মনে ভাবলো, তুমি যদি আমার সঙ্গে মিত্রতা করে এলে না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। তুমি আসো কি না আসো, আমি একবার দেখি। এমন বিষ ঢালতে শুরু করব, এই বিষের বাতাসে এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটপট ছটপট করতে করতে মরবে। আর যখনই ছটপট করতে করতে মরবে, তখন তোমাকে ডাকবে, হে প্রভু বৃন্দাবনে বাস করি, নদীর জল খাই, গাছের ফল খাই, আমাদের এত কষ্ট কেন? তাদের ডাকে তখন তুমি এখানে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এইখানে বসে নিতাই গৌর হরি বল বলে তোমার চরণ লাভ করব। তাহলে যাকে আপনারা ভগবানের শত্রু ভাবেন, মেয়েরা কথায় কথায় যাকে আপনারা ভগবানের শত্রু ভাবে, সে কিন্তু শত্রু নয়। যেমন আপনারা দেখবেন রাবণ রামের শত্রু আমরা কথাই জানি, কিন্তু রাবণের মতো বড় ভক্ত আর নাই। প্রশ্ন করবেন কীরকম? না, রাবণ যখন সীতাকে হরণ করেছিল, তখন মন্দোদরী চিৎকার করে বলেছিল, স্বামী এইবার বুঝতে পারলাম তুমি তোমার অন্যায় পথ বেছে নিয়েছো, এবার তোমার পাপে প্রায়শ্চিত্ত হব, তুমি ধ্বংস হয়ে যাবে। মায়েরা জেনে নিন, নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। আপনার স্বামী যদি 10,000 টাকা রোজগার করে, হঠাৎ যদি কোনো মাসে 50,000 টাকা আনে, আপনি কিন্তু প্রশ্ন করবেন 10 থেকে 50 হলো কেন? তুমি কি কোনো অন্যায় পথে যাচ্ছ? যদি সেই সময় বাধা দিতে পারেন, আপনার সংসারটা সোনার হয়ে যাবে। আর যদি বাধা না দিয়ে বলেন দিব্যি আসছে, কোনো অসুবিধা নাই, আমি পাচ্ছি, চলে যাক, আপনি ধ্বংসের পথে টেনে আনছেন। নারী নারীর মতো হতে হবে। দেখুন রাবণের স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই, আমাকে বিয়ে করেছো, তারপর তুমি সীতাকে হরণ করলে। মায়েরা জেনে রাখবেন, মেয়েদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি আঘাত করে, তাহলে এই আসরে দাঁড়িয়ে বলে গেলাম, সেই পুরুষের ধ্বংস অবশ্যম্ভাবী। প্রশ্ন করবেন কেন? আমি শাস্ত্রের প্রমাণ দিয়ে দেব। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ ধ্বংস হয়ে গেছিল। মায়েরা, দুঃশাসন কি করেছিল? দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দুঃশাসন শেষ হয়ে গিয়েছিল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কোনো পুরুষ যদি রাগবশত কোনো স্ত্রীর চুলের মুঠি ধরে বারবার টানাটানি করে, জেনে নিক সে আসলে দাঁড়িয়ে বসে, তার ধ্বংস অবশ্যই আসছে। রাবণ যেই না বলে উঠল, আচ্ছা মন্দোদরী তুমি বারবার সীতার কথা বলছো, সীতা যে আমার মা। চুপ করো, লজ্জা করে না তোমার সীতা মা বলতে? সীতা যদি তোমার মা হবে, তবে রাজপুরীতে না রেখে তুমি অশোক বনে রাখলে কেন? রাবণ বলেছিল সীতা, এই রাবণ বলেছিল মন্দোদরী, সীতা যে আমার মা, মাকে কখনো রাজপুরীতে রাখতে পারি? দেখতে রাজপুরী, ওটা যে পাপের পুরী, আমার পাপের পুরীতে মাকে রাখবো কি করে? অশোক বনে রেখেছি, যেখানে শোক নাই, দুঃখ নাই। মন্দোদরী বলে, আবার তুমি মিথ্যে কথা বলছো, অশোক বনে তোমার সীতাকে রেখেছো, আর তোমার সীতাকে বারবার লোকে আঘাত করছে, কত খারাপ খারাপ কথা বলছে, তুমি সেই দিকে নজর দাও না? রাবণ বলেছিল, শোনো মন্দোদরী, আমার সীতা মাকে লোকে কত কথা বলে, আঘাত করে, তবু আমি বাধা দিই না। কেন জানো? নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় কেউ যদি বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসবে।
সীতা হলো আমাদের পরপারের নৌকা, নৌকা। সেই সীতাকে যদি আমার লোক বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র আমার কাছে ছুটে আসবে। আমাকে কোথাও যেতে হবে না, হবে না। আমি যে ঘরে বসে তার চরণে পাবো, চরণে পাবো। কত বড় ভক্ত দেখুন। বলছে যদি সীতা তোমার মা, তবে সীতাকে আঘাত করছে, তোমার চোখ থেকে জল বেরোচ্ছে কেন? তোমার চোখ থেকে জল বেরোচ্ছে না কেন? রাবণ বলল, মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি সবই চোখের জল আমি শেষ করে দেব, যেদিন রামচন্দ্র আমার কাছে আসবে, সেদিন তার চরণে বলো কিবা দেব। ওগো মন্দোদরী। রাবণ তাহলে কত বড় ভক্ত ছিল দেখুন। কালিয়নাগ সেরকম বড় বড় ভক্ত। তিনি কি করলেন, এমন বিষ ঢালতে শুরু করলেন, তার পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিশেষ জ্বালায় ছটপট ছটপট করে পড়ে। পদকর্তা বললেন, তাহার উড়ে যাচ্ছে পাখি। তাই একদিকে কীর্তন শুনবেন, একদিকে কিন্তু আপনারা দান করবেন। মায়েরা সবাই লক্ষ্য করুন, যেই না কালীনাগ বারবার বারবার বিষের জ্বালায় সবাই কষ্ট পাচ্ছে, পশু পাখি সব সময় লক্ষ্য করুন, ভগবান কৃষ্ণ সব সইতে পারে, ভক্তের কষ্ট সহ্য করতে পারে না। তাই চিৎকার করে বললো, কালীনাগ, এ কালীনাগ, তুই আমার ভক্তদের কষ্ট দিচ্ছিস, দাদা দেখাচ্ছি মজা। মায়েরা, মা যশোদার কাছে গিয়ে কৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। কেন বলুন তো? গোষ্ঠে যাবে বলে সাজিয়ে দাও। বলে, মা গো ভালো করে শোনো, আমি জানি আজকে দাদা বলায়ের জন্মদিন, তোমার মনে কষ্ট হবে, কিন্তু তবু আমাকে যেতে হবে। বলে, কেন? না আমার দরকার আছে, আমাকে যেতে হবে। মনে মনে তো ভাবছি যে আমি কালিয়নাগকে দমন করতে যাব। মা আমাকে সাজিয়ে দাও। মাকে কাছে গিয়ে বলছে, মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দেবো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, ওই আমায় সাজায় দাও মা, সাজায় দাও মা। ওঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজায় দাও মা, সাজায় দাও। আরে বাবা, 7টা নাই 5টা নাই, তুই আমার একমাত্র গোপাল, তোকে কি করে সাজাবো? ভক্তিমতী মায়েরা, ভক্তগণ যারা কীর্তনের আসরে বসে আছেন, নজর দেবেন, এদিকে কান রাখবেন, হরিকথায় মন দিয়ে শুনবেন। সেদিন দাদা বলায়ের জন্মদিন ছিল। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, মুর্শিদাবাদের মাটিতে আপনারা যত দিন যাচ্ছে তত আধুনিকের দিকে যাচ্ছেন। আপনারা প্রশ্ন করবেন, আধুনিকটা কোথায় বলুন তো? কিছু মনে করবেন না। বাচ্চা ছেলের জন্মদিন পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। এখন কিন্তু আস্তে আস্তে বলছে, জোরে জোরে বলছে না কেন, কোনো গন্ডগোল থাকতে পারে। না না, আমি সেই গন্ডগোলটা তুলে ধরতে চাই। আপনারা বাচ্চাদের জন্মদিন পালন করছেন, কিন্তু জন্মদিনে দেখবেন মোমবাতি জ্বালান আর কেক কাটিয়ে দেন, তাই তো? কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি আমাদের না অন্যজনের? এটা যে খ্রিস্টানদের জন্য, আমাদের জন্য নয়। এই জন্য যারা কেক কাটছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, আসরে প্রায় 8-10 হাজার মানুষ আছেন, একজন হাত তুলে এখানে বলতে পারবেন কেক কেন কাটা হয় আর মোমবাতি কেন জ্বালানো হয়? বলতে পারলে আমি খুব খুশি হব। আসরে দাঁড়িয়ে কেউ যদি বলতে পারেন বাচ্চার জন্মদিনে মোমবাতি নেভানো হচ্ছে কেন আর কেক কেন কাটা হচ্ছে? কেউ জানে না। কেন বলুন তো? সব তো দেখে দেখে করছে। আমরা হিন্দুরা এমন একটা জাতির মধ্যে পড়েছি, আমরা লোকের দেখে দেখে শিখি। মানে আমরা দিক পাচ্ছি না কোন দিকে যাব। আমাদের সনাতন ধর্মে এত ভালো ভালো জিনিস রয়েছে, এগুলোকে ত্যাগ করে আমরা পাশ্চাত্যের দিকে যাচ্ছি। এটা খ্রিস্টানদের জন্য বটে। মায়েরা, এই কেক কাটা আর মোমবাতি নেভানো এগুলো সব খ্রিস্টানদের, আমাদের জন্য নয়, ওদের কালচার। ভারতবর্ষের সনাতন ধর্ম বলছে বাচ্চার জন্মদিনে কি করবেন? একটু পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিন। সেই প্রসাদটা নিজের ছেলেকে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি ভক্ত হয়ে যেতে পারে। এই প্রার্থনা করবেন, তবে তো হবে। কিছু চাইবেন, তবে তো হবে। আর মায়েরা, মোমবাতি নিভিয়ে দেবেন কেন জ্বালিয়ে? ও তো জ্বলবে, নিভিয়ে দেবেন কেন? আসলে তা নয়। আমাদের শাস্ত্রে বলল মোমবাতি নেভাতে হবে না, জ্বালাতে হবে না। এক কাজ করো, কি করবে না, একটা ঘিয়ের প্রদীপ দেবে এবং ভগবানের কাছে প্রার্থনা করবে, হে প্রভু এই প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে নিতাই গৌর হরিবোল বলে জল জল করে। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে বলছে, মা আমাকে সাজিয়ে দাও। যশোমতী বলছে, বাবা 7টা নাই 5টা নাই, তুই আমার একটি মাত্র গোপাল, তোকে আমি যেতে দেব না। 7 নাই আর 5 নাই রে,
তুই যে আমার একলা গোপাল। আজ সদে নয় পাঁচ নয় রে, তুই তুই যে আমার একলা গোপাল। সাত নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল। সাত নয়ার পাঁচ নয় রে, তুই যে আমার একলা গোপাল। মা যশোদাকে কৃষ্ণ বলছে, মা তুমি তো আমাকে বলছো ঘরে থাকার জন্যে, কিন্তু বলো তো নবলক্ষ ধেনুদ্দল আমার জন্য অপেক্ষা করছে, তাদের খাবার জোগাড় করবে কে? আমাকে নিয়ে তো তুমি দিব্যি আনন্দে থাকবে, দাদা বলাইয়ের জন্মদিন, কিন্তু বলো এই সময় আমার নবলক্ষ ধেনুদ্দল কি করবে? সঙ্গে সঙ্গে মাকে বলছে, মা শোনো, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল। আজ নবলক্ষ ধেনু দল কে যোগাবে তৃণদল। ও মা, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে ও তৃণদল। যা নবলক্ষ ধেনু জল কে যোগাবে তিন এই দল। যে গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রসিতে না পারি, গৃহ মাঝে রহিতে না ওই পারি। আমার গৃহ মাঝে রহিতে না পারি। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে কীর্তন শুনছেন একদিকে দানের হাতটা বাড়াবেন, একদিকে শুনে নেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ভক্ত যদি আমাকে ডাকে আমি ঘরে থাকতে পারি না। যারা কীর্তন শুনছেন তাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, মন্দিরে গিয়ে কটা আপেল দেবেন, কটা লেবু দেবেন, ভগবান দেখে না, কারণ ভগবান তো খায় না। ভগবান যদি খেত তাহলে কি মানুষ দিতে পারতো? ভগবান খায় না। তাহলে প্রশ্ন করবেন ভগবান কি করে? ভগবান দেখে। এই যে হাজারো মানুষ কীর্তনে আসলে আপনারা বসেছেন, ভগবান কি দেখছে? ভগবান বললেন, কি দিলে না দিলে ওদিকে তাকাই না, মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দিয়েছো কেন ওইটাই আমি দেখবো। এই যে না, ভগবান হলো অন্তর্যামী। আপনারা বসে কীর্তন শুনছেন, কার মনে কি ঘুরঘুর করছে ওটা আমি না জানলো ভগবান কৃষ্ণ কিন্তু জানবে। ওই জন্য হরিবাসরে যতক্ষণ বসে থাকবেন অহংকার ত্যাগ করে ভগবানের নাম শ্রবণ করুন, কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে চুপচাপ এক মনে ভগবানের নাম শ্রবণ করুন। বলছে ভগবান বললেন, আমি ভক্তের সহ্য করতে পারি না অহংকার, ঘরেও থাকতে পারি না ভক্ত যদি আমাকে আকুলভাবে ডাকে। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। মানে কি বাবা? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। আপনার বাড়িতে একটা গাভী, তার বাছুর হয়েছে, বাছুরটা ছুটে চলে যাচ্ছে, গাভী দড়ি ছিঁড়ে তার পেছনে ছুটবে কেন বলুন তো? যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়। ঠিক সেরকম মনে রাখবেন, ভক্ত যদি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান গাভীর মতো তার পেছন পেছন যায় ভক্তকে রক্ষা করার জন্য। এই জন্য হরিবাসরে আপনারা মন লাগিয়ে বসবেন, মন দিয়ে শুনবেন, কে কোথায় কি করছে, কে কোথায় কি দাঁড়িয়ে আছে না গল্প করছে, ওইদিকে ভক্ত তাকায় না, মন দিয়ে শুনে। লক্ষ্য করুন, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, পাওয়া যায়, ঘরে থেকে ভগবানকে পাওয়া যায় না। পাওয়া যায় না। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, মনে আছে এই তাকে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। শ্রী নন্দের নন্দ। শুনবেন, আজকে মুর্শিদাবাদে বাস করতে করতে আপনার মনের মধ্যে হয়ে গেল আমি বৃন্দাবনে যাব। যখনই রেল স্টেশনে গেলেন আপনার মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা যার আছে, গোবিন্দচরণ তার পাওয়ার চান্স কম আছে। তাহলে কে ভগবানকে পাবে? জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। চরণে পাওয়া যায়। দু ভরি চার ভরি সোনা হয়ে গেলে আমাদের কত অহংকার হয়ে যায়। সীতার বাবা জনক রাজা, তিনি রাজপুরীতে বাস করতেন, অহংকার ছিল না। যে বাড়িটাতে বাস করতো মা, সেই বাড়িটা গোটায় সোনা দিয়ে মোড়া, মন কিন্তু গোবিন্দ সোনার দিকে রেখেছিল। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, মন কিন্তু গোবিন্দ চরণ থেকে সরবে না, তবে আপনি ধনী হতে পারবেন। এই জন্য সবাইকে বলে রাখি, পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। দাগ লাগে না। 4 কেজি 5 কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে,
পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন শরীরে পাকের দাগ হয় নাই। ভক্ত পাকাল মাছ যারা, সংসার দুঃখ পাকে ডুবে থাকে যারা, কৃষ্ণ কথা হরি কথা বলে যারা, তাদের শরীরে দুঃখের ছাপ কোনো দিন ওঠে না। এই জন্য আপনারা যারা কীর্তন শুনছেন, সে দূরেই হোক আর সামনে হোক, আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ ভক্ত যারা তাদের কি হয় বাবা, ওদের দুঃখের ছাপ থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল পড়ে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকম যদি ত্যাগী হওয়া যায়, তবে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসছে, বর্ষার জল ফটাফট পদ্ম পাতার গায়ে পড়ছে। বলুন তো মায়েরা, পদ্ম পাতার গায়ে কোনোদিন দাগ হয়? যারা ভক্ত পদ্ম পাতা, তাদের শরীরে কোনোদিন দাগ হবে না গো। সবসময় আনন্দ মুহূর্তকালে বসে থাকবে। ভগবানের নাম শুনছেন, আনন্দময়ের নাম শুনতে গেলে আনন্দ করে থাকতে হয়, দুঃখ করে নয়। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, ঘরে থেকে ভগবানকে পাওয়া যায়, তার প্রমাণ কি? মা যশোদার গুরুদেবের নাম কি ছিল? কর্ণমুনি। তিনি একদিন একাদশী পালন করেছে মা। আপনারা সবাই জানেন একাদশীর পরের দিন পালন করতে হয়। তো সঙ্গে সঙ্গে কর্ণমুনি যশোমতীকে এসে বলছে, যশোদে, কাল আমি একাদশী করেছিলাম, আজ তোর বাড়িতে পালন করব। যশোমতী বলল, আমি নিজের হাতে রান্না বান্না করে দিই, আপনি সেবা করবেন। যশোমতীর গোপাল উঠোনে খেলা করছিল। যশোমতীকে যেই না গুরুদেব বলেছে, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি, সঙ্গে সঙ্গে গোপাল উঠানে বসে বসে মনে মনে ভাবছে, গুরুদেব এতদিন ঘরের বাইরে ভগবান পাবার জন্য ছুটে বেড়ালে, জাতির বিচার করছো তুমি, দেখো আমি কোন জাতিতে আছি, আজ তোমাকে দেখাবো ঘরে পাওয়া যায় না বাইরে পাওয়া যায়। যশোমতীকে বলল, তোরা গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে ক্ষতি, আমি খাবো না, আমাকে চাল ডাল দিয়ে দেন, অন্ন ব্যঞ্জন তৈরি করে নেবো। যেই না চাল ডাল দিয়েছে, অন্ন ব্যঞ্জন তৈরি করে গুরুদেব চোখ মুজে শ্রী মধুসূদন বলে যেই না কপালে ঠেকিয়েছে। মায়েরা, যারা প্রকৃত ভক্ত যখন প্রসাদ সেবা করে, এই যে আজকে প্রসাদ সবাই সেবা করবেন, আপনাদের নিয়ম জানিয়ে, প্রসাদ সেবা করার সময় ভক্ত মানুষ যারা, তাদের সামনে বসে সেবা করতে হয়। কেন বলুন তো? ওনারা কিভাবে পাচ্ছেন ওই পাওয়াটা দেখে নিতে হয়, দেখে শিখতে হয়। তো দেখবেন ভক্ত যারা হয়, আপনারা প্রসাদ সেবা করবেন, আজকে প্রথমটা ভগবানকে নিবেদন করবেন, হে জনার্দন কিংবা হে মধুসূদন। তা গুরুদেব যেই না হে মধুসূদন বলে কপালে ঠেকিয়েছে, চোখটা মুজেছে, কোথা থেকে যশোমতীর গোপাল এসে চপ চপ শব্দে ভাতগুলো খেতে শুরু করেছে। গুরুদেব চোখ মেলে বলল, এ যশোদে, এ দেখ 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 দেখ, তোর ছেলে আমার সব ভাতগুলো খেয়ে নিল রে। যশোমতী ছুটে এলো, গোপালকে ধরে বলল, হ্যাঁ রে কানাই, তোকে কে আসতে বলেছে? কৃষ্ণ গোপাল ছোট্ট অবস্থায় মাকে বলল, মা গো, প্রসাদ নিবেদন করার সময় ভক্ত যদি আমায় ডাকে, তবে আমি কি তার কাছে না এসে থাকতে পারি? হরি বল। ভক্ত যখন আমাকে প্রসাদ নিবেদন করে, আমি কি না এসে থাকতে? এই তোকে ডেকেছিল, তোকে ডেকেছিল, এই বলে কানে ধরে যখন দু থাপ্পড় দিয়েছে, এই গালে এক থাপ্পড়, এই গালে এক থাপ্পড়। যখন ডান গালে থাপ্পড় মেরেছে, গোপাল কাঁদছে। যখন বাঁ গালে থাপ্পড় মেরেছে, গোপাল হাসছে। এখন প্রশ্ন হবে, ভগবানের ডান গালে মা যশোদা চর মারলো, তখন গোপাল হাসলো, এই কাঁদলো, আর বাঁ গালে মারলো তখন হাসলো কেন? তত্ত্ব আছে এর মধ্যে। গোপালকে যখন চটটা মেরেছে, গোপাল কাঁদছে কেন? মাগো, তুমি লোকের কাছে বলে বেড়াও 7 নাই 5 নাই, আমি তোমার একটি মাত্র গোপাল। তুমি আমার নবনী তৈরি করার সময় নিজের বসন অঞ্চলটা টুকরো করে কেটে নবনীটা ছেঁকে আবার আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, পাছে যদি নবনী মোটা হয়ে যায়, আমার বদনে, গোপালের বদনে নাকি লাগবে। এই তোমার ভালোবাসা, তুমি আমায় মারলে, তোমার ভালোবাসা কেমন? পরক্ষণে হাসছে কেন? মাগো, তুমি তো আমায় চিনতেই পারোনি, আমি কে? যদি চিনতে পারতে, তাহলে কি তুমি আমায় মারতে পারতে? যশোমতী কানে ধরেছে, আর গুরুদেবকে বলছে, গুরুদেব বন্দি করে রাখবো আমার কাছে, শোনা, আমার গোপাল তোমার কাছে আর আসবে না। এই দিকে তাকাবেন, ছোট্ট গোপালকে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে যেই না জানালার মধ্যে দড়ি দিয়ে বাঁধতে গেছে, বাঁধতে বাঁধতে যখন গিঁট দিতে যাবে, 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। মা যশোদা রেগে বলছে, আচ্ছা ছেলের পাল্লাই পড়লুম বাপু, বাঁধতে যাচ্ছি তো 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। গোপাল মনে মনে ভাবছে, মা গো, এ জগতে কেউ আমায় দড়ি দিয়ে বাঁধতে পারে না, বাঁধতে পারে না। কেউ যদি আমায় প্রেমের দড়ি দিয়ে না বাঁধে, প্রেমের দড়ি দিয়ে কেউ না বাঁধে, তবে আমায় কেউ বাঁধতে পারে না, আমায় কেউ বাঁধতে পারে না। গোপালকে বাঁধতে বাঁধতে 2 আঙ্গুল কম পড়লো কেন? তত্ত্ব আছে।
যখন মা যশোদা গোপালকে বাঁধছিল, দুটো জিনিসের অভাব ছিল, কি? একটি প্রেম, একটি ভক্তি, এই জন্য বাঁধা যাচ্ছিল না। যেই না দরজাটা বন্ধ করে শেকলটা দিয়ে বললো, গুরুদেব বন্দি করে রাখলাম আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। এবার তোমাকে চাল ডাল দিলাম, তুমি অন্নব্যঞ্জন তৈরি করো, ব্যাস তুমি আমরা রান্না করো। অন্নব্যঞ্জন তৈরি করে যখন গুরুদেব আবার শ্রীমধুসূদন বলে কপালে ঠেকাতে গেছে, কোথা থেকে গোপাল এসে আবার খেতে শুরু করেছে। গুরুদেব বলছে, যশোদে দেখ দেখ, তুই বললি বন্দি করে রাখলি কাঁচা সোনা, তোর গোপাল আর আসবে না, এটাকে আবার খেতে শুরু করেছে। যশোমতী রান্নাশাল থেকে বলছে, গুরুদেব আপনি ভুল করছেন, ও আমার গোপাল নয়, ও আমার কেউ বটে, পাড়ার কেউ হতে পারে, বলে একবার দেখে যা বাইরে বেরিয়ে কে বটে। যশোমতী যেই না বেরিয়ে এসেছে, দেখছে সত্যিই তো নিজের গোপাল, আবার অন্ন খেতে শুরু করেছে। গুরুদেবকে বলছে, গুরুদেব শেকল দেওয়া আছে, ভেতরে একটা গোপাল, বাইরে একটা গোপাল, বলে কয়েকবার খুলে দেখা। যেই না দরজাটা খুলেছে, শেকলটা খুলেছে, ঘরের মধ্যে একটা গোপাল চুপ করে বসে আছে, আর একটা গোপাল অন্ন খাচ্ছে। যশোমতীকে গুরুদেব বলছে, ওরে যশোদারে, এতদিন আমি ঘরের বাইরে ঘুরে বেড়ালাম ভগবান পাবার জন্যে, কোথাও ভগবান পেলাম না, আমার কি ভাগ্য ভালো, এই যে ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। জোরসে বলবেন, রাধা রানী কি? বাহ, খুব জোরে হবে কিন্তু, রাধা রানী কি? যারা সামনে বসে আছে তাদের যত জ্বালা, বাইরে যারা বসে তাদের কোনো জ্বালা নেই। কেন বলুন তো? এরা সব জয় দিচ্ছে, ওরা সব দেখছে, দেখলে হবে না, সবাই মিলে জয় দিন, রাধা রানী কি? আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? ওই জন্য আমি কীর্তন করতে আসছিলাম, তখন একটা মেয়েকে বলা বলি করছে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পারবি না, খালি উলুধ্বনির হরিধ্বনি, পেছনে বসবি সময় মতো পালাবার চান্স পাবি। এই জন্য চালাক পার্টি যারা হয় তারা, না আপনার জায়গা পান নাই বলে চলে কি, চালাক পার্টিরা দেখবেন দূরে দাঁড়ায়, কেন বলুন তো? সময় মতো পালানো যায়। কিন্তু ভক্ত যারা, তারা কি করে বলুন তো? ঠিক ঠিক জায়গায় বসে যায় সময় সময় এসে। না এখানে সবাই ভক্ত, আপনারা সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণের চরণের দিকে তাকাবেন, আপনারা বলুন চরণ পছন্দ করেন না ভগবানের বদন পছন্দ করেন? কোনটা পছন্দ করেন? চরণটা। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না নাকি? না আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। একটু শুনবেন ভালো করে, ভগবানের চরণের দিকে তাকাবেন, ডান চরণের নুপুরটা কিন্তু ছোট, আর বাম চরণের নুপুরটা বড়। প্রশ্ন করবেন, ছোট হয়ে গেল ডান চরণের নুপুর, আর বাম চরণের নুপুর বড় কেন? আসলে তা নয়, বাম চরণে গুরুদেব বসে আছে, ডান চরণে শিষ্য বসে আছে। তা কি এমন কর্ম করলো? গুরু তো ডান চরণে বসবে, শিষ্য বাম চরণে বসবে, কি এমন কর্ম করলো? প্রত্যেকটি পদাবলীর মধ্যে এক একটা বিখ্যাত বিখ্যাত ঘটনা দেওয়া আছে তত্ত্বের দ্বারা, এটা আপনাদের শুনে যেতে হবে। দেখুন কেমন তত্ত্ব আছে। ভগবানের ডান চরণের নুপুর ছোট, বাম চরণের নুপুর বড়। কেন বড় জেনে নিন। রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গেল মা? 12 বছরের জন্য। হ্যাঁ, যাক আপনাদের প্রণাম জানাই। আমি যখন বললাম 12 বছরের জন্য, মায়ের বলছে হ্যাঁ, কি ভক্তি বলবে, মানে আপনি কি আর ভুল বলবেন? আপনি ঠিকই বলছেন। আমি যখনই বলেছি যে 12 বছর, 12 বছর, মাঝে মাঝে ভুল করবো, আপনার ঠিক করবেন, 14 বছরের জন্য। আচ্ছা মায়েরা, সীতাকে হারালো, সীতাকে রাবণ যখন হরণ করে নিয়ে গেল, রামচন্দ্র ধনুকে হেলান দিয়ে কাঁদছে, সীতা ও গো সীতা, রামচন্দ্র সীতার নামে কাঁদছে, চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত পড়ছে, চোখে জল মাটিতে রক্ত। এ কেমন? লক্ষণ বলল, দাদা তোমার চোখে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র চোখে হাত দিয়ে দেখলো, সত্যি তো আমার চোখে জল, মাটিতে রক্ত। রামচন্দ্র যে ধনুকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, মা সীতা বলে কাঁদছিল, ওই ধনুকে একটা ব্যাঙ চাপা পড়েছিল, ওই ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জল একটা নদী সৃষ্টি হয়েছিল, ওই নদীটার নাম বৈতরণী নদী। আপনারা প্রশ্ন করেন না বৈতরণী নদীর জন্ম কোথা থেকে? রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে একটা নদীর সৃষ্টি হলো, নদীটার নাম বৈতরণী নদী। রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলল, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? তোর তো মৃত্যু হতো না? ব্যাঙটা কেঁদে কেঁদে বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবানই যদি মারে তবে আর কাকে ডাকবো প্রভু? বিপদে পড়লে সবাই তো ভগবানকে ডাকে, স্বয়ং ভগবান যদি মারে আর কাকে ডাকবো? তুই কে ছিলি পূর্বজন্মে? আমি ছিলাম কর্ণম মুনি, শিষ্য।
আমার গুরুদেব বিশ্বা বসু মুনি। একদিন তার চরণ সেবা করতে করতে তার শরীরে নখে আঁচড় দিয়ে ফেললাম। সঙ্গে সঙ্গে গুরুদেব বলল, রে কর্ণম মুনি, তুই আমার চরণ সেবা করতে করতে নখে আঁচড় দিয়ে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর ব্যাঙে কুলে জন্ম হোক। সেই দিন কেঁদে কেঁদে বলেছিলাম, গুরুদেব অভিশাপে যদি দিলে আমায় ব্যাঙে কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণে আমার মৃত্যু হয়। ভগবানের চরণে চরণে আমার মৃত্যু। মৃত্যু। রামচন্দ্র বলল, রে ব্যাং, গুরু অভিশাপে যেমন লেগেছে তুই ব্যাং হয়েছিস, গুরুর আশীর্বাদ তেমন লাগবে তুই আমার চরণে মরবি। তবে বল বল ব্যাং, মরার আগে তুই কি চাস? ছোট্ট ব্যাং কর্ণমুনি ব্যাং বলে উঠল, গুরু ওগো গোবিন্দ, ওগো রামচন্দ্র, তুমি যদি চাইতে বলছো তবে এই চাইলাম, আমার গুরুদেব যেন তোমার চরণে স্থান পাই। রামচন্দ্র বলল, শোন, আগামী জন্মে আমি কৃষ্ণ রূপে জন্ম নেব, আগামী জন্মে আমি কৃষ্ণ রূপে জন্ম নেব, কৃষ্ণ রূপে জন্ম নেব, তোর গুরুদেব আমার বাম চরণে স্থান পাবে, স্থান পাবে। তুই কর্ণমুনি, এই কর্মের ফলে তুই আমার ডান চরণে স্থান পাবি, স্থান পাবি। যেহেতু তুই শিষ্য আমার ডান চরণে স্থান পাবি নূপুর রূপে, এই নূপুরটা ছোট হবে, আর তোর গুরুদেব বাঁ দিকে থাকবে বলে বাঁ পায়ের নূপুরটা বড় হয়ে যাবে। এই জন্য বাবা ছোট বড় নূপুর গোবিন্দের চরণে আছে। গোবিন্দকে নূপুর যখন দেবেন আপনারা, ডান চরণে নূপুরটা একটুখানি ছোট দেবেন, আর বাম চরণে নূপুরটা একটুখানি বড় দিয়ে দেবেন। তাই সবার কাছে নিবেদন রইল, খুব সুন্দর সুন্দর তত্ত্বকথা কীর্তনের মাধ্যমে আছে। এই তত্ত্বকথার লোভে শুধুমাত্র আপনাদের মুর্শিদাবাদ নয়, আপনারা ভাবেন যে মুর্শিদাবাদে বৈশাখ জ্যৈষ্ঠতে গান হয়, ফাল্গুন চৈত্রতে গান হয়, আপনারা হয়তো জেনে থাকবেন। আমার কাছে এটুকু জেনে নিন, আমার 365 দিনের মধ্যে 330 দিন গান হয়। প্রশ্ন করবেন 330 দিন বলে কোথায় গান হয়? আমি তো একটা জেলায় করি না, প্রতিটি জেলায় করি। পরশু তারিখ আমি 10 দিন পর কালকে বাড়ি ফিরেছি, আবার পরশু তারিখে গান করে বাড়ি ফিরে আবার 14 দিনের বাইরে যাব। কোথায়? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, একবারে মালদা থেকে শুরু করে একবারে চলে যাব আপনার ত্রিপুরা, ত্রিপুরা থেকে আসাম থেকে প্রায় 40 থেকে 60 কিলোমিটার দূরে একবারে বাংলাদেশের বর্ডার। মানে দূর 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 জায়গাতে প্রতি বছর, সারা বছর যে আমাদের অনুষ্ঠান হয়, এটা ইউটিউবের মাধ্যমে মানুষ দেখছে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি রাজ্যে। আমি বোম্বে গিয়েছিলাম, হায়দ্রাবাদ গিয়েছিলাম, ব্যাঙ্গালোর গিয়েছিলাম, ত্রিপুরা তো আমি বছরে 2বার 3বার যাই। প্রচুর ভক্ত, ত্রিপুরার মানুষ বাংলা বলতে পারে না, বোঝে ভালো, এত ভক্ত আপনারা চিন্তা করতে পারবেন না। এক একটা আশ্রমে 10,000 লোক ভেতরে ঢুকে আছে, 10,000 বাইরে কেন দেখতে পাচ্ছে না, ইউটিউবের মাধ্যমে দেখছে, চলে আসছে। তো আপনাদের কাছে নিবেদন রইল, আগামীতে আমি বিদেশে অনেক জায়গাতেই যাব, প্রচুর আমার অফার আছে। আপনাদের কাছে নিবেদন রইল, আশীর্বাদ করবেন যেন গৌর কথা, কৃষ্ণ কথা শোনাতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও কিভাবে? অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে, আজিও লোকা তিলক ভালি বনমালা দে মা গলে, অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। পালে বনমালা দে মা গলে, মোহনিয়া 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 বাসি দে মাহাতে, মাগো মোহনিয়া বাসি দে মহাতে, মোহনিয়া বাসি দে, ওয়ো মা মোহনিয়া বাসি দে মাহাতে, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে, আজ সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা, সাজায়ে দে মা সাজায়ে দে মা, গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা সাজাইয়ে, উদাতে গোষ্ঠে যাবার সময় হলো, সাজায়ে দে মা সাজায়ে দে মা, গোষ্ঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না, আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, আর যে ধৈর্য ধরে না, আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা, মোহনিয়া 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 বাসি দে মহাতে, ওয়ো মা মোহনিয়া বাসি দে মাহাতে। শোন শোন না সুকতে মুখখানি অধরে দিবি রে, আজ না সকতে মুখখানি অধরে দেবে রে নন। বল তুই আমার গোপালকে নিয়ে চললি,
আমার গোপাল না খেলে মুখটা শুকিয়ে যায়, নবনী দিয়ে দিলাম ধরা অঞ্চলে, না শুকোতে মুখখানি অধরে দিবিরে ননি। না শুকাতে মুখখানি অধরে দিবিরে ওই ননি। যে না শুকোতে মুখখানি অধরে দিবিরে ননি। আজ না শুকোতে মুখখানি অধরে দেবীর ননি। ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া, রাজে ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া। ওমা ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া। ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া। গোপাল এই সুবল, আমি এমনি নবো এমনি নবো, আমি এমনি নেব এমনি নেব। এমনি নবো এমনি আরে নবো, এমনি নব এমনি নব। যেমন দিলাম তেমনি নবো এমনি নবো এমনি নবো। আমি যেমন দিলাম তেমনি নেব, এমনি নেব এমনি নেব। যেমন দিলাম তেমনি নবো এমনি নবো এমনি নবো। আমি যেমন দিলাম তেমনি নেব এমনি নেব এমনি নেব। ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া, ওগো ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া। ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া। ওই আগো ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া। মায়েরা মা যশোদা গোপালকে সাজাচ্ছে, আই তোকে সাজিয়ে দি ওগো নন্দরানী কৌতূহলী, আমার গোপাল এলো। ইয়া কোলে উলধ্বনি মায়েরা গোপালকে সাজাই রে। সে ভক্তি বলে নিতাই গৌর। এই এই আহা, আমার নন্দরানে কত কত হলে আমার গোপালের লয়ে যা করে। নন্দরানী কত হলে আমার গোপাল এলোই ইয়া কোলে। ও গো নন্দ রানী কৌতূহলে আমার গোপাল এলো ইয়া কোলে। সাজায় রানী আপন গোপাল কি সাজানে আহারে, মামা নন্দরানে। ওগো সাজাই মন সাথে সাজায় রানে আপন মন সাধে সাধে। আরে, সাজায় রানে আপন মন সাধে। সাজায় দেই মা সাজাই দেই মা, সাজায় দেই মা। দেখো সাজাই দেই মা। ভজে নিজ গোপালকে কোলে লয়ে সাজায় দেই মা। মায়া মনে নিজের গোপন কোলে লয়ে সাজায়ে দেয় মা। ভজে নিজ গোপালকে কোলে লয়ে সাজায় দেই মা। আমার নিজ গোপালকে কোলে লয়ে ওরে আপন মনের সাধে সাধে, নিজের গোপন কোলে লয়ে আপন মনে সাজে সাজে, নিজের গোপন কোলে লয়ে আপন মনে সাজে সাজে, আমার নিজের গোপন কোলে লয়ে আপন মনে সাজে সাজে, নিজের গোপন কোলে লয়ে। আপন মনে সাজে সাজে সাজাই দেই মা। ওগো সাজাই রানী এই যে আপন মন সাধে। সাজাই রানী আপন মন সমাধে। ভগবান শ্রীকৃষ্ণ সুবলকে বলছে, সুবল রে এক কাজ কর, আজ কেন দাদা বলাইয়ের জন্মদিন এলাম জানিস? সবাই আনন্দ করছে, আমি এলাম কেন শনি রে সুবল? আমার মনের কথা কালী দহদ রয়েছে যথা। আজ শনির সুবল মনের কথা কালি দহগে রয়েছে যথা। শনি রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা। আজ শনির সবর মনের কথা কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আমার কালি সর্বে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্বে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে
পাবে রে উভয় বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী আজ বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারে বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী ও যায় বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি তর্পে আত্মহারা হয়েছে ভারে বল এই পথে চলা রে আজ এই পথে চলা রে এই পথে চলা রে সবরে পথে জানা রে আমার বধান গুলি লইয়ে এই পথে চলা রে আজ গোধন গুলি লয়ে এই পথে চলা রে বধান গুলি লইয়ে এই পথে চলা রে পূজা জগধন পুলি লয়ে পথে সবার জানা বলে কানাই ওই পথে যাব না আমরা ওই পথে যাব না ওই পথে যাব না পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মাঝে সদা করেছে মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব ও না যা মাঝ সদা করেছে মানায় এ পথে যাব না মা যশোদা করেছে মানা এই পথে যাব না আমার মাঝে সদা করেছে মানা ওই পথে যাব না মা যশোদা বারণ করেছে কেন বারণ করেছে ওইদিকে কালীয় নাগ আছে আমি তোকে যেতে দেব না কৃষ্ণ বলছে এক কাজ কর তোকে যেতে হবে না তোদেরকে যেতে হবে না আমি যাব আমাকে দেখাইয়ে দিবি রে দেখা যে দিবি রে দেখাইয়ে দিবি ওই রে আমায় দেখায়ে দিবি রে ওই যে কালীনাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে ওরে কালীনাগ দেখতে কেমন দেখায়ে দিবি রে কালীনাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে আজ কানে নাকি দেখতে কেমন দেখা যে দিবি রে কৃষ্ণ কত চালাক বলছে আমাকে দেখিয়ে দিবি আমি দেখিয়ে এসে কি করবো জানিস তোদেরকেও বলিব তোদেরকেও বলিব তোদেরকেও ওই বলিব আমি তোদেরকে ও বলিব ওই যে কালীনাগে দেখতে কেমন তোদেরকেও বলিব ওরে কালীনাগ দেখতে কেমন তোদেরকেও বলিব কালীনাগে দেখতে কেমন নাক দেখিতে সাজ ওরে জাগিছে কানে নাকি দেখতে আজ কেমন নাক দেখে যে সাজে গেছে কানে নাকি দেখতে আজ কেমন নাক দেখে যে সাজে আজ গেছে কানে নাকি দেখতে আজ কেমন নাক দেখে যে সাজে আজ গেছে কানে নাকি দেখতে আজ কেমন নাক দেখে যে সাজে গেছে ওরে কানে নাকি দেখতে আজ কেমন নাক দেখে যে সাজে আমি তোদেরকে ও বলিব